সুপ্রভাত বন্ধুরা। চারটে দিন, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আজকে হচ্ছে সোমবার। গতকাল রাত্রেবেলায় যখন ফিরি তখন মেজো কাকিমা বলেই দিয়েছিল যে মামন কালকে চলে আসবে, কালকেও চলে আসবে। বললাম কালকেও নেমন্তন্ন করলে? মেয়েকে বলছে হ্যাঁ কালকেও চলে আসবে। এইসব তোমরা এলে কেমন কি খেলে না খেলে, হ্যাঁ দেখিনি, কালকেও চলে আসবে। এইবার দেখো, খুব দূরে হলে চলে এলে সম্ভব হতো না, যেহেতু কাছে আছি। আর আত্মীয় পরিজনটা মোটামুটি আছে, শুধু আমার কাছে বাড়ি বলে আমি চলে এসেছি। আর তোমাদের তো বললাম, তোমাদের তো দেখালাম, প্রভু বেরিয়ে গেছে প্রায় ভোর 4টের সময় বেরিয়ে গেছে। আর টিফিন করতে হয়নি। আমি তো ভেবেছিলাম ফুলসজ্জার ওখানে মিটি এসে আমাকে ওদের রুটি তরকারি বানাতে হবে। তারপরে তো ভাই দিয়ে দিল। ওরা গেছে 5 জন, মোটামুটি সবাইকার টিফিন ভালোভাবে দিয়ে দিয়েছে। মানে ওদের সকালবেলায় সকালবেলায় ওদের আর অন্য কোথাও খেতে হবে না। মাংস, মিষ্টি আর তোমার ওই ওই মটরশুঁটির কচুরি ভালোভাবে দিয়ে দিয়েছে, নিয়ে চলে গেছে। সুতরাং খাওয়ার এসে আর রান্না করার সমস্যা আমার ছিল না অত রাত্রেবেলা, নাহলে আমাকে রুটি তরকারি করতে হতো। কেননা যাচ্ছে ওই জায়গাটা তো নতুন, যাচ্ছে কোথায় কি পাবে না পাবে তো জানি না। এবার হয়তো সবাই নিয়ে যাবে, কিন্তু আমি ফোন করে বললাম, যতদূর জানলাম বললো না ওই তো ওই টিফিনটাই সবাই খেয়েছে। আর সব মুড়ি টুড়ি সব নিয়ে গেছিলো। আর যেটুকু জিজ্ঞাসা করলাম, ওরা হোটেল থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যাবে। ওখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে, রাস্তা আটকে দিচ্ছে, গাড়ি আটকে দিচ্ছে খুব, যদি সব ঠিকঠাক থাকে বিকেল হয়ে যাবে পৌঁছে ভাবো, তার সোমবার দিন যাত্রা করেছে ভোরবেলা, তোমার মঙ্গলবার দিন বিকেলবেলায় পৌঁছাবে। মঙ্গলবার দিন 7টা 35-এ পড়বে মৌনী অমাবস্যা। ওই মৌনী অমাবস্যাতেই চান করবে, বুঝতে পেরেছো? সব যদি ঠিকঠাক থাকে ওর মধ্যে চান করবে, করে রাম মন্দিরের দিকে যাওয়ার কথা আছে, যদি সব ঠিকঠাক থাকে। আর যদি সব ঠিকঠাক না থাকে, পরিস্থিতি ওখানকার সেরকম না থাকে, তাহলে বাড়িতে চলে আসবে, বুঝতে পেরেছো? তাহলে চলো আজকের দিনটা অন্তত বাপের বাড়ি খাই দিনের বেলাটা, আর বিকেলবেলায় চলে আসবো। মোটামুটি কাজবাজ হয়ে গেছে, এবার স্নান করব, ঠাকুর পুজো করব, বেরিয়ে যাব। চলো রেডি হয়ে পড়েছি। আর ভারী ভারী কানের পরতে পারছি না, একে তো ওই বড় বড় কানেরগুলো পরার অভ্যাস নেই। পরেছি কি কানেই ব্যথা হয়েছে। কালকে রাত্রেবেলা বোরোলিন গরম করে, চামচে করে বোরোলিন গরম করে দিয়েছি। রাত্রেবেলা একটুও ঘুম হয়নি। দেখো এত দূর যাত্রা করবে একটা মানুষ, হ্যাঁ এটা নিয়েছো তো, ওটা নিয়েছো তো, শুয়ে পড়ার পরও বলছি এটা নিয়েছো, প্রেশারের বড়ি নিয়েছো, এটা নিয়েছো, কোলেস্টেরলের বড়ি নিয়েছো, এই খালি মনের মধ্যে হচ্ছে। এত দূরে যাত্রা যাবে, দেখো শরীর খারাপ হলে টাকা পয়সা কম পড়ুক মানুষ ধার দেবে, বিপদে পড়ুক মানুষ উদ্ধার করবে, কিন্তু যখন শরীর নিজের খারাপ হবে না, তার কেউ নেবে না, তাকে ভোগান্তি তাকেই করতে হবে। একদম দেখো ওরা দেখবে, কিন্তু কেউ তো নিজের মানুষ বলে নিজেদের বাড়ির লোক তো কেউ যায়নি, ভয়ও করছে। যা গেল, তারপর থেকে আর আমি সেই বসেই আছি সোফায়, হ্যাঁ ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে সোফায় বসেই আছি। তাহলে চলো, 2বার ফোন হয়ে গেছে। এই যে কুর্তিটা বললাম একটুখানি গন্ডগোল হচ্ছে, মুড়েও ফিটিংসে ঠিক মতন আসছে না। আমার ফিগারটা এখন যাচ্ছে তাই ফিগার, হ্যাঁ এই তাও এই ধার দুটো একটুখানি মুড়তে হবে। আর এই বোতামটা ছুটে পালিয়েছে, কোথায় পালিয়েছে খুঁজে খুঁজে আবার ওই সুতোর কৌটোটাতেই রেখে দিলাম। এই বোতামটায় দেখো, এইখানকার বোতামটা ফাঁকা হয়ে গেছে, থাক এখন। আর পাল্টাতে ভালো লাগছে না, ওটাকে এখন সংরক্ষণে রেখে দিয়েছি, পরের সময় পেলে লাগাবো। তাহলে চলো দেখি আবার কি পাওয়া যায়। চাদর নেই, শীতকালে এই একটা ঝামেলা, তুমি হট করে বেরিয়ে যাবে, হট করে সেজে হট করে বেরিয়ে যাবে, তার উপায় নেই। চালা, কখন থেকে দাঁড়িয়ে আছি, কিচ্ছু নেই 10-15 মিনিট হলো দাঁড়িয়ে আছি, সব এইদিকে যাচ্ছে আর আমি যাবো এইদিকে। লিলি 4 দিন ফ্রিতে খাইয়েছে, আজকাল মেয়েদের ফ্রিতে
হবে না, আজকে খুন্তি না নাড়লে মেয়েদের খেতে দেবে না। এখানে কি হলো? শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে করলি শাক চচ্চড়ি? এমনি তো নিরামিষ তো ভালো হয়েছে। জিপসি ফুল নিয়ে বিয়ে বাড়ি কিছু নয়, নিয়ে গিয়ে ঘর সাজানো না, বিয়ে বাড়ি হচ্ছে এতদিন থাকবে না। এ ভাই বেঁচেছে। নমস্কার আপনাদের সবাইকে। আমার ভাইয়ের বিয়ে ভালোভাবে সম্পন্ন হলো, এর জন্য আপনাদের আশীর্বাদে অনেক কাম্য ছিল, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাইকে। দেখ তোর ভটভটি আর যাচ্ছে না এখান থেকে, নড়ছে না ভটভটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বড় ভাই আর মেজো ভাইয়ের বিয়ে হলো, বাড়ির আমি বড়, তারপরে এ, তারপরে সবাই, বুঝতে পেরেছো? একদম। তেলটা সরাও, পেটেটা সরাও। আমি ধরে আর মেয়েদের খেতে দেবে না, কি আছে? আমি আসতে পেরেছি, ওই দিকটা গোপাল গোপাল সেবা দিলাম, কত ফুল গাছগুলো জল দিলাম, জামা চলে গেছে ভোরবেলা। ফুলগুলো আগে দিয়ে নিলে ভাজা হয়ে যাবে না? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আলুও হয়ে যাবে, ডিমও হয়ে যাবে। বাদুর কোথায়? বাদুর বাপরে, এত বড় বাদুর! কামড়ে দেবে। দাঁড়া রে, কোথা থেকে এলো বাদুর? বিদায় কর, বাজে জিনিস একদম। সরে যাও, সরে যাও। ওটা লিলিটা মনে এনেছে। এই এখানে বদিদি এখন খেতে দিচ্ছে সবাইকে। বদি তাকাও, তাকাও। কি গেল এটা? কি বুঝতে পারছি না। মাছের ঝাল গেল, মাছের ঝাল। কদিনের ছুটি বেশ কাটলো জানো, বাড়িতে ঢুকতে না ঢুকতেই যেন দু হাত তুলে কাজগুলো আমায় ডাকছে। গতকাল জল দিইনি, আজকে ভেবেছিলাম সকালবেলায় জল দেব, তারপরে দেখলাম যে না থাক, ওখানে যেতে দেরি হয়ে যাবে, বিকেলবেলা এসে জল দেব। বিকেলবেলা দেখেছো ড্রেসটাও চেঞ্জ করিনি, জুতোটা পর্যন্ত খুলিনি, ওই ড্রেস পরেই জল দিচ্ছি। এসেই দেখছি গাছগুলো পুরো ঝিমিয়ে পড়েছে, ফুলগুলো ঝিমিয়ে পড়েছে। আমি সর্বনাশ করেছি, আগে জল দেব তারপরে ভিতরে ঢুকবো, কারণ ভিতরেও অনেক কটা কাজ অপেক্ষা করছে। মেয়েদের এই তো, এটাই হচ্ছে জীবন, এটাই সমাজ ব্যবস্থা, এটাই সংস্কার। এটা আমাদের যত আমরা হালকাভাবে মেনে নেব তত আমাদের পক্ষেই মঙ্গল। আত্মীয়ের বাড়ি গেলে নিমন্ত্রিত হয়ে যেতে হয়, কিন্তু বাপের বাড়িতে মেয়েদের অধিকার থাকে, একবেলা খাও আর দুবেলায় খাও, অধিকারে পাত পেরে বসে স্বচ্ছন্দে খাওয়া যায়। এক টুকরো বাপের বাড়ি আছে, এইটুকুই ভগবানের কাছে কৃতজ্ঞ। অনেকে তো সেটাও থাকে না। ভাগ্যিস বাড়িতে সকাল সকাল মানে বেলা থাকতে থাকতে চলে এলাম, দেখছি গাছগুলো পুরো ঝিমিয়ে গেছে। গাছগুলো জল দিলাম, মানে যদি ভাবতাম যে না একটু সন্ধে করে যাব, তাহলে আমি কন্ডিশনটা বুঝতে পারতাম না। গাছগুলো পুরো ঝিমিয়ে পড়েছে, গাছগুলো জল দিলাম। এবার গোপালবাবুকে শোয়াবো, গোপালবাবুকে সেবা দেবো, সন্ধ্যা দেবো, দিয়ে তারপর তোমার রান্নাবান্না করতে আর ইচ্ছা করছে না, রান্নাঘরে না ঢুকতে ইচ্ছা করছে না। প্রভু ফোন করেছিল, ওরা বিহারে ঢুকে গেছে, মানে তো আজকে ভোরবেলা স্টার্ট করেছে, আর বিহারে ওরা ঢুকে গেছে।
কিন্তু বলছে রাস্তায় এত জ্যাম, বলছে দাঁড়িয়ে আছি তো দাঁড় করিয়ে রেখে দিচ্ছে, তো দাঁড় করিয়েই রেখে দিচ্ছে, মানে যেতে দিচ্ছে না, এত ভিড়, হাই রোডে এত ভিড়। আসলে এই তিথিটা মানে এই কুম্ভ মেলাটা ভাবো এত বছর পর আসছে, হ্যাঁ, কোনো মানুষ ছাড়বে না, কোনো মানুষ ছাড়বে না। আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, কুসুম হলো না, কুসুমের একাডেমি আছে, কুসুমের স্কুল আছে, কুসুমের পড়া আছে, কী করে যাব, যেতে পারলাম না। তারপরে ভাবো অত দূর যাবো, গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো মুশকিল। ওইখানে দাঁড়াবার জায়গা নেই, বসার জায়গা নেই, যা সব খবর শুনছি, দরকার নেই বাবা, ওই একা দাঁড়া খাড়া যাক। হ্যাঁ, দেখবে মানে বলে না নারী পথে বিপর্যিতা, মেয়ে মানুষ যদি সঙ্গে না থাকে না অনেকখানি মেয়ে লাগে, আর মেয়েরা যখন সঙ্গে থাকে তখন পুরুষরা অনেক দুর্বল হয়ে যায়। তখন দরকার নেই বাবা, তুমি পুণ্য করে এসো, পতির পুণ্যই সতীর পুণ্য, দরকার নেই। ওই জল নিয়ে আসবে, জল ছিটিয়ে দেবো, ব্যাস। বলেছি জল নিয়ে আসবে, ব্যারেল কিনবে, জল নিয়ে আসবে। জানি না এখন বাবু তো গিয়ে পৌঁছাতেই পারলো না। তাহলে চলো রান্না বান্না করে নিই, আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না, আর ভালো লাগছে না রান্নাঘরে ঢুকতে। ঢুকে পড়েছি রান্নাঘরে। এখানে কি বলো তো, এখানে হচ্ছে ভাইয়ের তোমার রিসেপশনের দিন মটরশুঁটির কচুরি হয়েছিল, তা কচুরি এইরকমভাবে কচুরি রাঁধুনি বলেছিল কিছু সরিয়ে রেখে দিন, লাগলে প্রয়োজন হলে ভাজবো, তো অনেক বেঁচে গেছে জানো। এইবার কালকে তো মঙ্গলবার, কালকে করব না, আমি আজকে রাত্রিবেলায় করে ফেলি, কচুরি কটা ভেজে ফেলি, কেন কালকে মঙ্গলবার করবো না, পরশু দিন হয়তো ভুলেই যাবো, ফ্রিজের মধ্যে থেকেই যাবে। শুরু হয়ে গেল সংসারের ঘানি, আসতে না আসতেই ভগবান বলে আবার কি 4 দিন খুঁজতে নাড়তে হয়নি, 4 দিন বসেছিস আর খাবার পেয়ে গেছিস, আর অনেক হয়েছে, কি বলো। এই চললো, এখন বেশ 4 দিন কাটলো, এবার চললো। মাঝে মাঝে দেখবে এরকম মানে সংসার থেকে বেরিয়ে কিছুদিন গেলে 2-4 দিন, মানুষও তো ওই জন্যই বেড়াতে টেড়াতে যায়, 2-4 দিন যদি এরকম মানে যায়, বাবা এটা বেশি পুর হয়ে গেছে, তাহলে একঘেয়েমি সংসারটাকে মানুষের আবার ভালো লাগে, তাহলে একঘেয়েমি লাগে। যে যতই সংসারকে ভালোবাসুক না কেন, সংসারকে মেয়েরা সবাই ভালোবাসে। কেউ যদি পড়তে ভালোবাসে, পড়াশোনা করতে ভালোবাসে, আর কি সবসময় পড়তে ভালো লাগে, সেরকমই। এত ঠেসে ঠেসে পুর দিয়েছে, পুর বেরিয়ে চলে যাচ্ছে, দেখো পুর বেরিয়ে চলে যাচ্ছে। কালকে হচ্ছে মঙ্গলবার, মৌনী অমাবস্যা, দারুণ দিন, কিন্তু কালকে কতগুলো জিনিস করব, সেগুলো সেগুলো হয়তো ভিডিওই আমি দিতে পারতাম না, কেন ওই জিনিসগুলো যেটা আমি করছি সেটা ভিডিও সবসময় দেওয়া যায় না, কিন্তু তোমাদের বলে দিতে পারতাম। কিন্তু এই ভিডিওটা যখন যাবে তখন মঙ্গলবার মানে শেষ হয়ে গেছে। এত পুর বেশি হয়ে গেছে। এক বন্ধু জিজ্ঞাসা করেছে কমেন্টে, সেদিনকে যেমন দেখিয়েছিলাম তোমাদের কি কি দিয়েছে, যে তোমার ভাইয়ের বউ কি শুধু ওই কটায় সোনার জিনিস পেয়েছে? না বন্ধু, অনেক কটাই পেয়েছে, কিন্তু আমার ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি। কে কখন এসে দিয়ে গেছে আমি তো জানি না। তখন যখন আশীর্বাদ হচ্ছিল তখন আমার বাড়ির লোকেরা যেটুকু দিয়েছে আমি সেটুকুই তোমাদের দেখিয়েছি। আরও বাড়ির লোক অনেক আছে, আত্মীয় পরিজন ছিল, তারা কখন কী এসব দিয়েছে আমি জানি না, তবে পেয়েছে অনেক কিছু। এরই মধ্যে তোমাদের একটা গল্প বলি, শোনো। গল্প ঠিক নয়, এটা একদম বাস্তব। বিয়ে বাড়িতে নতুন বউ আমার ছোটো কাকিমা যে আংটিটা দিল তোমরা দেখেছো, সে আংটিটা ও চান করে আসার পর আংটিটা হারিয়ে ফেলেছিল। সেই সারা বাড়ি খুঁজছি, সারা বাড়ি সবাই মিলে খুঁজছি, একটা মনও খারাপ, নতুন বউয়েরও মন খারাপ, আমাদেরও মন খারাপ, আর ছোটো কাকিমা দিয়েছে, ছোটো কাকিমারও মন খারাপ, খুঁজে পাই না। তারপরে খুঁজে ও যে কাপড়টা পরেছিল সেই কাপড়টার মধ্যেই ছিল, মানে এই কাপড়টা পাট করে আলমারিতে ঢোকানো হয়েছে, সেই আলমারি ওই কাপড়ের সঙ্গেই লেগেছিল আংটিটা। সে যে কি টেনশান গেছে, একটা দেখো সোনার জিনিস প্রথম দিনে এসে হারিয়ে ফেলবে, আর একটা ছোটো কাকিমাও দিয়েছে, ছোটো কাকিমারও মনটা খারাপ হয়ে গেছিলো। যাকে পাওয়া গেছে এটাই অনেক।
আমি তো ভেবেছিলাম এই কদিন আমি ভিডিও দেবই না আর দিতেও পারবো না। তারপরে দেখলাম যে না, মোটামুটি হয়ে যাচ্ছে। মানে রাত্রেবেলায় এসে একটুখানি এডিট করে রাখতাম, আবার সকালবেলায় সকাল সকাল উঠে একটুখানি এডিট করতাম। দেখো, এটা ভিডিওর মধ্যে দিয়েই তোমাদের সঙ্গে আমার সংযোগ। তোমরাও ভালো মন্দ দুঃখের সুখের জিনিস জানাও। আমার এক বন্ধু কমেন্টে লিখেছে, আমার বাবা, শ্রাবণী আমার মন ভালো নেই, আমার বাবার দিন 10 হলো, আমার বাবা চলে গেছে। আসলে যার যায় সেই বোঝে। আমি তো বলবো সব বন্ধুদের বাবা মা যেন ভালো থাকে। পোড়া তেল মানে রিইউজ মোটেই করা উচিত নয়, স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ, তো রাখতে হয় ঢেলে। বাপের বাড়ির বিয়েতে একটা অন্যরকম আনন্দ, আর তোমার শ্বশুর বাড়ির বিয়েতে একটা অন্যরকম আনন্দ। বাপের বাড়ির বিয়েতে মানে কি বলবো, সেই রকম মানে গুরুভার থাকে না, কিন্তু শ্বশুর বাড়িতে কিছু কিছু দায়িত্ব আছে, পালন করতে হয়। বাড়িতে কদিন রোদে রোদে লম্ফঝম্প করেছি। বাড়িতে আসা মানেই 9 কোটি কাজ, কোনটা সেরে কোনটা করি। তোমাদের এটা যেটা দেখাচ্ছি, এটা প্রভুর মানে মঙ্গলবারের এটা তোলা ভিডিও। মঙ্গলবারে মানে এই হোটেলটায় ছিল, এই হোটেলটায় স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে পড়ে একদম প্রয়াগের উদ্দেশ্যে। মঙ্গলবার দিনই মৌনী অমাবস্যাতেই স্নান করবে, মানে প্রয়াগরাজে স্নান করবে মৌনী অমাবস্যাতেই। 7:35 মৌনী অমাবস্যা পড়বে, তার মধ্যেই স্নান করবে। আর দেখো হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছে। রাস্তায় দেখেছো এইরকমভাবে রাস্তা গাড়ি মানে দাঁড় করিয়ে দিচ্ছে, গাড়ি যেতে দিচ্ছে না। সম্ভব নয়, গাড়ি যদি এরকমভাবে দাঁড় না করিয়ে দেয় তাহলে মানে যাওয়াটা সম্ভব নয়। একটু মানুষের অসুবিধা হবে, কিন্তু ওইদিকে কন্ট্রোল করতে ওদের সুবিধা হবে। আর তোমাদের বলছি, যারা বন্ধুরা যাবে, প্রভু যেটা আমাকে জানাতে বলেছে, ওই দেখো ভিডিওই করেছে, কথা বলতে তো পারিনি। আমি বলে দিচ্ছি, খাবার দাবার সংগ্রহ করে নিয়ে যাবে বন্ধু, মানে ড্রাই ফ্রুটস বেশ কিছু নিয়ে যাবে। ভান্ডারা ওখানে পাবে ঠিকই, কিন্তু এমন এই দেখো, এখন এইখানে তুমি তো ভান্ডারা পাচ্ছ না, হয়তো এমন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দিল, সেখানে আশেপাশে কোনো হোটেল নেই, তোমরা অন্তত খেতে পারবে। আর কোনো যাত্রা ঠিক নেই, তোমরা যে শিডিউল টাইমে পৌঁছাবে সেটাও কিন্তু না, হাতে একটু সময় নিয়ে যেতে হবে। কেননা প্রভুদের আগের দিনই পৌঁছানোর কথা, সেটা তো পৌঁছাতে পারলোই না, তার পরের দিনই পৌঁছাচ্ছে। এই দেখো চলে এসেছে প্রয়াগরাজের এইদিকে, একদম ঢুকে পড়েছে, প্রায় বিকেলের মধ্যেই এখানে চলে এসেছে। এইবার আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে পড়বে মৌনী অমাবস্যা, তার মধ্যেই স্নান করবে। দেখেছো কাতারে কাতারে মানুষ। আসলে এই শুনেছি, শোনা কথা এটা, তবে এটা আছে শাস্ত্রে আছে যে একবার যদি প্রয়াগে চান করে এই মহাকুম্ভে, তাহলে কোনো না কোনো জন্মে কিন্তু মোক্ষলাভ হয়। মানুষ সবাই বোকা নয়, কোটি কোটি মানুষ বোকা নয়। এই যে ছুটে যাচ্ছে, এর পিছনে কিছু নিশ্চয়ই কারণ আছে, তাই তো মানুষ যাচ্ছে। আর দেখো ভান্ডারা দিয়েছে, রিয়েলায়েন্সের একটা ভান্ডারা পেয়েছিল, ওখানে দেখলে তোমাদের দেখালাম ডাল ভাত পুরি দিয়েছে আর ছোলার ডাল দিয়েছে। দেখেছো শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, কি অবস্থা। এখানেও ভান্ডারা দিয়েছে। হ্যাঁ, ওরা খাবার নিয়ে বেরিয়ে চলে এসে দেখাচ্ছে, আর এখানে সব লাইনে দাঁড়িয়ে আছে একটুখানি খাবারের জন্য। দেখো সব খাবার নিয়ে যাচ্ছে অনেক জায়গা থেকে। আমাদের এখানে সিঙ্গুর চেনো, সিঙ্গুর থেকেও কিন্তু ভান্ডারা দিয়েছিল। আর দেখো বলছে খুব ঠান্ডা নয়, মারাত্মক ঠান্ডা নয়, তাহলেও মোটামুটি ঠান্ডা। মানে আমাদের এখানে মানে জানুয়ারির প্রথম দিকে যেমন ঠান্ডাটা ছিল, ওখানে ঠিক সেরকমই ঠান্ডা। দেখেছো খালি মানুষ আর মানুষ। সবাই কি বোকা, সবাই কি বোকামো করলো, সবাই কি মানে কি বলবো, হ্যাঁ এটা কি সবটাই কুসংস্কার? না বন্ধু, এখানে কিছুটা একটা আছেই, যেটার জন্য যেটা টানে এত লাখ লাখ মানুষ ছুটে যাচ্ছে, দেশ বিদেশ থেকে মানুষরা ছুটে আসছে। দুটো বন্ধু আমাকে বলেছিল, শ্রাবণীদি আমরা কুম্ভতে যাচ্ছি, রওনা হয়ে গেছি, তোমার ভিডিও এখন দেখতে পাচ্ছি না, পরে গিয়ে সবটুকু দেখব। আমরা এখানে চলে এসেছি, প্রভুদা যদি আসতে চাই, আমি শুনেছিলাম প্রভুদা আসবে, তাহলে কিন্তু সাবধানে আসতে বলো। মোটামুটি পৌঁছে গেছে বন্ধু, খুব চিন্তায় আছি, বাড়িতে আছি, খুবই চিন্তায় আছি। ওখানে যা সব হচ্ছে, আমার তো মেজোজা ফোন করছে 2বার করে, কিরে ওদের কি খবর, ওদের। আর এখানে নেট পাওয়া যাচ্ছে না জানো, ফোনে একদম নেট নেই। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। প্রভু চান করে আর যদি ভিডিও পাঠায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।